এখন আমরা চলে যাব আমাদের নিঝুম ভাইয়ের কাছে। নিঝুম ভাই দীর্ঘদিন ধরে মার্কেট প্লেসে কাজ করছেন, পাশাপাশি বাইরে কাজ করছেন, পাশাপাশি ওনার একটি এজেন্সিও আছে, অনেকগুলো টিম মেম্বার নিয়ে কাজ করছেন। তো ওনার কাছ থেকে শুনবো উনি কিভাবে যখন ক্লায়েন্ট থাকে না কিভাবে উনি এই সিচুয়েশনটা ওভারকাম করেছিলেন, সেই বিষয়টুকু শুনবো। নিঝুম ভাই। থ্যাংক ইউ আতিক ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মেইনলি আমরা যারা অনেক দিন ধরে মার্কেট প্লেসগুলোতে কাজ করতেছি তাদের দেখা যায় যে এক এক সময় এক এক ট্রেন্ডের সাথে নিজেকে আপগ্রেড করতে হয়। যারা এই ট্রেন্ডের সাথে নিজেদের আপগ্রেড করতে চায় না, যেমন অনেকে আছে যারা এখনো ফটোশপে ইউআই ডিজাইন করে। এখন কিন্তু ফটোশপের দুনিয়া থেকে আমরা বের হয়ে ফিগমাতে এসে পড়ছি, অ্যাডোবে এক্সডিতে এসে পড়ছি, কিন্তু যারা এখনো রিলাক্টেন্ট মানে স্কিলটাকে আপগ্রেড করতে পারতেছে না তারা কিন্তু মেইনলি স্ট্রাগলটা করে। তো যখন ইন্ডাস্ট্রি ট্রেন্ডগুলো চেঞ্জ হচ্ছে, মার্কেট নিডগুলো বুঝে আমাকেও স্কিল আপগ্রেড করতে হবে যেন আমি রিলেভেন্ট থাকতে পারি। যতটুকু পসিবল আমি রিলেভেন্ট থেকে কাজ করলাম। এখন আমার যদি কাজ করতে ইচ্ছা না করে, আমার যদি নতুন কিছু শিখতে ইচ্ছা না করে, তাহলে আমার এমন এমন মানুষদের সাথে নেটওয়ার্কিং করা উচিত, এমন এমন ইয়াংস্টারদের সাথে নেটওয়ার্কিং করা উচিত যারা এই সার্ভিসগুলোতে এক্সপার্ট। তাহলে আমি তাদের সাথে হোয়াইট লেভেল করে ফেলতে পারতেছি বা তাদের সার্ভিসটা আমার এজেন্সিতে বা আমার কোম্পানিতে ইন্টিগ্রেট করতে পারতেছি। তখন এই নতুন ট্রেন্ডগুলো কিন্তু আমি ধরতে পারতেছি, যদিও সার্ভিসটা আমি দিচ্ছি না, সার্ভিসটা অন্য কেউ হোয়াইট লেভেল করে দিচ্ছে আমার হয়ে। তারপর আপনি অলরেডি হয়তো 2-3 বছর বা 5 বছর অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছেন। এই ক্লায়েন্টদের কিন্তু একটা ডেটাবেস ক্রিয়েট করা পসিবল, লাইক কোন ক্লায়েন্টরা আপনার অনেক ভালো বাজেট দিছিল বা কোন ক্লায়েন্টরা আপনাকে টিপস দিছিল, এগুলো নোট রেখে কিন্তু আপনি একটা ডেটাবেস বানাতে পারেন তাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে। দেন আপনি বিভিন্ন ওকেশনে তাদেরকে ফলো আপ করলেন যে আচ্ছা তোমাকে যে আমি ওয়েবসাইট বানাই দিয়েছিলাম 6 মাস আগে, তুমি কোনো ডিফিকাল্টিস ফেস করতেছো নাকি। যেহেতু ক্লায়েন্টরা অনেক জনের সাথে ডিল করে, ওরা কিন্তু ট্র্যাক হারায় ফেলে কাকে দিয়ে কোনটা করাইছিল। তো আপনি যখন নক দিয়ে বলবেন যে আমি তো তোমাকে ওয়েবসাইটটা ডিজাইন করে দিয়েছিলাম, কোনো ডিফিকাল্টিস ফেস করতেছো নাকি, তখন হয়তো ইনস্ট্যান্টলি তার মাথায় আসলো যে আচ্ছা আমার তো একটা ল্যান্ডিং পেজ দরকার, আমি কাউকে খুঁজতেছিলাম মনে মনে, তো তুমি ল্যান্ডিং পেজটা করে দাও তাহলে, যেহেতু তুমি ওয়েবসাইটটা বানাইছিলা। এভাবে কিন্তু অনেক প্রজেক্ট ড্রাইভ করা যায় পুরাতন ক্লায়েন্টের থেকে। তারপর আপনি এই ক্লায়েন্টদের সাথেই সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হয়ে যেতে পারেন, তাদের সাথে রেগুলারলি আপনি ইন্টারাক্ট করলেন, তাদের সাথে কানেক্ট থাকলেন, তাদের ফ্রেন্ড হয়ে গেলেন কাইন্ড অফ, তাদের পোস্টগুলোতে আপনি অ্যাপ্রিসিয়েশন দিলেন। এভাবে যদি আপনি 100, 150 বা 200 ক্লায়েন্টের সাথেও কানেক্ট থাকতে পারেন আপনার লাইফ টাইমে, তাহলে কিন্তু ওইখান থেকেই দেখবেন যে ওদের কোনো কাজ দরকার পড়লে আপনার কথা মনে পড়তেছে, তখন কিন্তু আপনাকে ওরা রিচ আউট করবে। তারপর সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি এরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে। তাহলে আপনার কি হইতেছে, সার্ভিস রিলেটেড বিভিন্ন ইনস্ট্রাকশনাল ভিডিও আপনি পোস্ট করতে থাকলেন, তখন এই ভিডিওগুলো থেকে কিন্তু অনেক ট্রাফিক আসে, অনেক নতুন নতুন ক্লায়েন্ট আসে। তো ভিডিও থেকে আপনার রেভিনিউ জেনারেট হলো, নতুন ক্লায়েন্টও আপনি জেনারেট করতে পারলেন। তারপর ভিডিওগুলোতে আপনি চাইলে অ্যাফিলিয়েট ইনকামের জন্য অ্যাফিলিয়েট লিঙ্ক বসায় দিতে পারেন, লাইক বিভিন্ন হোস্টিং বা বিভিন্ন প্রোডাক্টের আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক বসায় দিতে পারেন, ওইখান থেকে আর্নিং আসার পসিবিলিটিস আছে। তারপর ধরেন হ্যাঁ, আপনার সার্ভিসগুলোকে আপনি প্রোডাক্টাইজ করতে পারেন, লাইক আপনি ধরেন কোনো একটা ওয়েবসাইট কোনো ক্লায়েন্টকে বানাই দিচ্ছেন, এই ওয়েবসাইটটাকে একটা প্রোডাক্টে রূপান্তর করে ফেলেন, লাইক একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটের প্যাকেজ, তাই না? সবগুলো পেজের একটা থিম হইতে পারে বা সবগুলো পেজের একটা প্রোডাক্ট হইতে পারে। ওইটা আপনি ক্লায়েন্টকে হয়তো $500 কাস্টম ডিজাইন করে দিচ্ছেন, কিন্তু এটাকে প্রোডাক্টে রূপান্তর করে আপনি $50 দিয়ে দেন। মাল্টিপল টাইম ওরা ডাউনলোড করতে পারলো, আপনার আর কোনো এফোর্ট দেওয়া লাগলো না। দেন কাস্টমাইজেশন লাগলে ওইটা আপনি করে দিলেন। এভাবে আপনি প্রোডাক্টাইজ করতে পারেন। তারপর আপনি আপনার সার্ভিস রিলেটেড কিছু কিছু প্রোডাক্ট মার্কেট প্লেসে নামাইতে পারেন, যেমন ধরেন বাই মি কফি। তারপর এরকম ওয়েবসাইটগুলোতে আপনি চাইলে ছোট ছোট প্রোডাক্ট, ছোট ছোট টেমপ্লেট আপলোড করে রাখতে পারেন। ওইখান থেকে মান্থলি যদি আপনার $50-100 আসে, আপনার কিন্তু অফ হয়ে গেল না, একটা ইনকাম স্ট্রিম জেনারেট হলো। তারপর যতটুকু পসিবল নিজের ইনকামকে ডাইভার্সিফাই করার জন্য আলাদা আলাদা বিভিন্ন মার্কেট প্লেসে প্রোফাইল খুলতে পারেন আপনি, লাইক ফাইবারের পাশাপাশি আপওয়ার্কে কাজ করতে পারেন, আপওয়ার্কের পাশাপাশি আপনি freelancer.com এ কাজ করতে পারেন, পিপল পার আওয়ারে প্রোফাইল করে রাখতে পারেন, লিঙ্কডইনে অ্যাক্টিভিটিস করতে পারেন। তাহলে কি হচ্ছে, আপনার ইনকামগুলো ডাইভার্সিফাই হইতেছে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে যদি মান্থলি 2-3টা করে ক্লায়েন্টও আসে, আপনি কিন্তু কাজ করে গুলাইতে পারবেন না। তারপর যত মানি ইনকাম করবেন তত আপনার মানি ম্যানেজমেন্ট স্কিল বেটার হওয়া লাগবে। আপনি যত মানি বেটার ইউটিলাইজ করতে পারবেন, লাইক অনেক সময় আমরা একটা ক্যারিয়ারের একটা পর্যায়ে হয়তো বেশি ইনকাম করছি, ফ্যামিলি এক্সপেকটেশন হয়তো এখন বাইরে গেছে, আমি হয়তো মাসে 3-4 লাখ 5 লাখের কমে চলতে পারতেছি না। এটাকে যতটুকু লিমিটেড করে নেওয়া যায়, সবাইকে বুঝাইতে হবে যে আপনি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বা আপনার ক্যারিয়ারে একটা শিফট হচ্ছে, আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট লাগবে। তো তাদেরকে এই মাইন্ডসেট দিয়ে যদি খরচগুলা কমায় নিয়ে আসতে পারেন, দেন আপনি ফ্যামিলির কিছু বিজনেসে ইনভেস্ট করলেন, কিছু ল্যান্ড কিনতে পারেন, যেন আপনার ওই ঘর ভাড়া দিয়ে হইলেও
মান্থলি কিছু ইনকাম থাকে। যেহেতু যারা ওল্ড আছি তাদের এখন একটা বেটার সেভিংস থাকা উচিত। যদি সেভিংস না থাকে তাহলে ওই যে মানি ম্যানেজমেন্টের সমস্যা, যে এখন পর্যন্ত আপনি সেভিংস করতে পারেন না। সেভিংসগুলো যদি করতে পারেন তাহলে ওইটা ইনভেস্ট করে আপনি মান্থলি একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারবেন। তো ওভারঅল এতটুকু ছিল আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ।